আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। বাংলাদেশ ভারত সম্পর্ক দুদেশের কাছে সব সময় সর্বোচ্চ গুরুত্ব বহন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল শীর্ষ বৈঠকে চিলাহাটি হলদিবাড়ি রেল যোগাযোগ এবং বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনী উদ্বোধন করে তারা বলেছেন, বিদ্যমান সহযোগিতার সুযোগ কাজে লাগিয়ে দুদেশ আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ৫৫ বছর বন্ধ থাকার পর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির মধ্যে রেল যোগাযোগ আবার চালু হলো। ভার্চুয়াল শীর্ষ বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেল যোগাযোগ উদ্বোধন করেন। সে সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীও উদ্বোধন করা হয়। ভারতের ডাক বিভাগের আয়োজনে বঙ্গবন্ধু সম্মানে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন দুই প্রধানমন্ত্রী। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তি সংগ্রামে দুই দেশের আত্মোৎসর্গকারী বীরদের স্মরণ করেন। Strengthening and deepening relations with Bangladesh has been a priority for me from my very first day in office. It is true that this year has been very challenging due to the global pandemic. However, it is a matter of satisfaction that in these difficult times there has been good cooperation between India and Bangladesh. বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বর্ষপূর্তিতে স্বাধীনতার জন্য ভারতের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই। আমি বিশ্বাস করি উভয় দেশ বিদ্যমান সহযোগিতামূলক ঐক্যমতের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরও সংহত করে বৈশ্বিক এবং আঞ্চলিক ভ্যালু চেইন আরও সমৃদ্ধ করতে পারে। আমাদের চলমান যোগাযোগের উদ্যোগগুলি এক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করতে পারে। আগামী বছরের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘ ৫৫ বছর পর চিলাহাটি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত একটি পণ্যবাহী ডামি ট্রেন চলাচলের মধ্য দিয়ে পুনরায় যাত্রা শুরু হলো বাংলাদেশ ভারত রেল যোগাযোগ। সকাল 11:30টায় দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাটন চেপে চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত পণ্যবাহী ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চিলাহাটি রেলওয়ে স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, রেল সচিব সেলিম রেজা ও রেলওয়ে কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো উৎসুক জনতা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। রেলপথ চালু হওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্কের পাশাপাশি দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। পণ্যবাহী ট্রেনের পাশাপাশি ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালু করা হবে বলে জানান রেলমন্ত্রী। মানুষের কিন্তু একটা বড় চাহিদা ছিল, যেটি দীর্ঘদিন পরে হলো। আজকে আমাদের বর্তমান দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিচক্ষণ রাষ্ট্র পরিচালনার যে নীতি, তার ফলেই এটি আমরা আজকে চালু করতে সক্ষম হলাম। এটি শুধু রেল নয়, এটা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আরেকটি নতুন মাইল ফলক। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক। নোয়াখালীর কবিরহাটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ এবং ৫৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো পথ খোলা নেই। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের উন্নয়নের জন্য, পকেটের উন্নয়নের জন্য নয়। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো পথ খোলা নেই।
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ এনে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন তার ছোট শ্যালক মোহাম্মদ মঈনুদ্দিন। মামলায় হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ ৩৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেট শিবলু কুমারদের আদালত মামলাটি আমলে নিয়ে ১ মাসের সময় বেঁধে দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলার বাদী অভিযোগ করেন, মৃত্যুর কয়েকদিন আগে থেকে আল্লামা শাহ আহমদ শফীর খাবার ও ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছিল। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা নেয়া অ্যাম্বুলেন্সও বন্ধ করে দেওয়া হয়। এছাড়া তাকে সরকারের দালাল বলে প্রতিনিয়ত মানসিক নির্যাতন করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলেও অভিযোগ করেন মামলার বাদী। ৩ মাস পর্যন্ত আমি হেফাজতের বড় বড় আলেমদের কাছে বলিয়েছি, এরা কোনো তদন্ত বা কোনো আশ্বাস দেয় নাই। শেষ পর্যন্ত আমি আদালতের কাছে আত্মনির্ভরশীল হয়ে আমি আদালতের কাছে বিচারে প্রার্থনা করেছি। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রয়েছে সুদীপ্তা মাহমুদের ডেস্ক রিপোর্ট। বিজয় দিবসে রংপুর নগরীর অসচ্ছল মুক্তিযোদ্ধা খায়রুল আলমের ছেলেকে চাকুরি দিয়েছে রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ। অধ্যক্ষ অধ্যাপক চিন্ময় বারোই রফিকুজ্জামানের হাতে নিয়োগপত্র তুলে দেন। মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবা কার্যক্রম চালু হয়েছে। উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় ময়মনসিংহে নির্মিত হয়েছে জয় বাংলা চত্বর। সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত জয় বাংলা চত্বরের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নাটোর সদর উপজেলায় মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটি। এ সময় তারা দোষীদের শাস্তির দাবি জানান। এর আগে বিজয় দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি ঘোষের মাঠে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড়ে ১০০রও বেশি শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে পিএবি ইউনাইটেড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনিসুল হকের কবিতা নিয়ে মঞ্চায়ন হয়েছে নাটক ৩২ নম্বর মেঘমহল। বাঁধনহারা থিয়েটারের প্রযোজনায় ১৭ মিনিট ব্যাপী এই নাটকে অভিনয় করেছেন প্রায় ৪০ জন নাট্যশিল্পী। মাগুরা সদরের ৩৫৯ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল বিতরণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আশরাফুল আলম ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন। লক্ষ্মীপুর শহরের বাগবাড়ি গণকবরে ৭১-এর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত বিজয় র্যালি করেছে আমরা কজন মুজিব সেনা নামের একটি সংগঠন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবরে। সাথে থাকার জন্য ধন্যবাদ।